হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার হাফিজ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হোমিওপ্যাথিক সায়েন্স এবং ক্লাসিক হোমিও চ্যানেলে। দিন যতই এগিয়ে যাচ্ছে বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ ততই বেড়ে যাচ্ছে। এখন কিভাবে চিকিৎসা প্রদান করলে এবং কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে বিকলাঙ্গ সন্তানের জন্মগ্রহণ হার কমে যাবে, চলুন সে বিষয়ে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আমি একটি প্রমাণ্য কেস হাজির করব এবং কিভাবে চিকিৎসা প্রদান করেছি সে বিষয়ে আলোচনা করব। যে মায়ের 5টি সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে এবং 6ষ্ঠ নম্বর সন্তানের জন্য গর্ভাবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয় এবং এক্ষেত্রে তার ফলাফল আপনারাই দেখুন। বয়স কতদিন? বয়স 5 দিন। বয়স মাত্র 5 দিন। এটা আপনার কত নম্বর বাচ্চা? এটা 6 নম্বর। 6 নম্বর বাচ্চা। এর আগের বাচ্চাগুলো? আগের বাচ্চাগুলো নাই। কি হয়েছিল? আগের বাচ্চাগুলো সমস্যা ছিল, মাথায় পরে হাত পা গুলো ভাসছিল। মাথায় কি সমস্যা হয়েছিল একটু বলেন তো খুলে। মাথাতে যে আলুগুলোর মতো ইয়া ঝুলি থাকছিল, ফুলকপিগুলোর মতো। ফুলকপির মতো মানে মাথাটা আকার হয়। আর মুগির কলিজার মতো ইয়া করে, আর হাত পা গুলো ভাজায়, মানে রকমটা অন্যরকম থাকে। ঝাঁকি মারে এক কথা হচ্ছে যে বাচ্চাগুলো প্রতিবন্ধীর মতো হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ। কয়টা এরকম হয়েছিল? 5টা। 5টা বাচ্চা। আচ্ছা, প্রথমটা কিভাবে কি হলো? প্রথমটা তো 8 মাসে হয়েছিল। 8 মাসে হয়েছিল, তো এই সমস্যাগুলো ছিল। ইয়া আধা ঘন্টার মতো ছিল। আধা ঘন্টা পর মারা গেছে। তারপরেগুলো ওইভাবে হয়েছে। মানে বেঁচে থাকে কিন্তু আধা ঘন্টা পর মারা যায়। কোনো চিকিৎসা নেননি? নিয়েছিলাম। কি চিকিৎসা করছিলেন? কোথায় চিকিৎসা করছিলেন? চিকিৎসা করছি তো সোদপুরে ডাক্তারের কাছে। গাইনি ডাক্তারকে দেখাইছিলেন? গাইনি ডাক্তারকে দেখাইছি। আচ্ছা, চিকিৎসা করার পরও বাচ্চাটা কি ছিল? না, ছিল না। ওই আগের গুলোর মতোই ছিল, যে 1 ঘন্টা পরে মারা যায়? হ্যাঁ। আচ্ছা, আল্লাহর রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ার পরে ভালো আছে। আচ্ছা, বাবু তো ভালো আছে নাকি? আছে। তো বন্ধুরা, আমি এই বিষয়টা একটু খোলামেলা বলি। এর আগে 5টি বাচ্চা নষ্ট হয়েছিল। নষ্ট বলতে পুরোপুরি জন্মগ্রহণ করার পরে 1 ঘন্টা পরে বাচ্চাগুলো মারা যেত এবং তাদের গঠনগত সমস্যা ছিল। আকৃতি প্রায় হাত পা বাঁকা, মাথার মধ্যে ফুলকপির মতো রূপ ধারণ করে, মাথার মধ্যে অনেকগুলো টিউমার এবড়ো থেবড়ো হয়ে যায়। তার মানে গঠনগত সমস্যা ছিল। বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরও বাচ্চাগুলো ওই গঠনগত কোনো পরিবর্তন আনতে পারেনি। তো আল্লাহর রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়ার পরে বাবু এখন অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে আল্লাহর রহমতে, খুব ভালো। জন্মের পরে ঠিক সময়ে কান্না করছিল। এর আগের বাচ্চাগুলো জন্মের সময় কান্না করেনি। তো আমরা জানি যে বাচ্চাগুলো জন্মের পরে কান্না করে না, সে বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে থাকে। তো এই বাচ্চাটি আল্লাহর রহমতে জন্মের সময় ঠিক সময়ে কান্না করেছিল এবং শুরু থেকেই আমার চিকিৎসাধীনে ছিল। তো আমি এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে ক্যান সাহেব বলেছিলেন যে গর্ভাবস্থায় যদি কার্বোভেজ এই ওষুধটি প্রদান করা হয় তাহলে বাচ্চাটি অনেক সুন্দর হয়। সেখানে সুন্দরের কথা বলা আছে এবং বলা আছে যে হরমোন সিক্রেশন খুব নিয়ন্ত্রিত থাকে, কিংবা জরিপ করে দেখা যায় যে প্রতিবন্ধী বাচ্চার হার একদমই কম হবে। এই কার্বোভেজ ওষুধটি গর্ভাবস্থায় মায়ের এবং সন্তানের জন্য পরম বন্ধু হিসেবে থাকে। তো আমরা ক্যান্ট মহাশয়ের কথা অনুযায়ী এই বাচ্চাটিকে কার্বোভেজ তার গর্ভাবস্থায় দীর্ঘদিন দেওয়া হয়। এর মাঝখানে আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি। এছাড়াও গর্ভাবস্থায় এই রোগীর জন্য হাইড্রোফোবিনাম, সিফিলিনাম, থুজা, ম্যাডোরিনাম, সিপিয়া, পালসেটিলা, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস সহ লক্ষণ অনুযায়ী আরও কিছু ওষুধ প্রয়োগ করা হয়। আমাদের যে হোমিওপ্যাথিক শিক্ষানবিশ ডাক্তার ভাইরা রয়েছে তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা যদি এই সকল রোগীকে চিকিৎসা দিতে চান তাহলে যোগাযোগ করবেন আমার সাথে, এবং কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে এবং কিভাবে আমরা চিকিৎসা প্রদান করব সব কিছু আপনাদের শিখিয়ে দেওয়া হবে। এবং এই বিষয়টা আমি আরও আপনাদের বলতে পারি যে গর্ভস্রাবের যদি কোনো আশঙ্কা থাকে আপনারা অবশ্যই কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন এবং এই হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সুনিয়ন্ত্রিতভাবে এবং বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, অল্প খরচে বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।